ফ্ল্যামেঙ্গো পাত্তাই দিল না চেলসিকে। পিএসজি ধরা গেল বুটাফেগোর কাছে। পালমেরাসও 2 গোলে জয় নিয়ে এসেছে। ক্লাব বিশ্বকাপে ইউরোপের বিলিয়ন ডলারের ক্লাবগুলোকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলো এখন রাজত্ব করছে। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন এই আসরে ব্রাজিলিয়ানদের তামানো অসম্ভব হয়ে উঠছে আর কিভাবে এই পারফরমেন্স বদলে দিতে পারে পুরো ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ। ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ব্রাজিলিয়ান ক্লাব হারেনি। একটার পর একটা ইউরোপিয়ান, আমেরিকান, আরব ক্লাব হার মানছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে। ফ্ল্যামেঙ্গোর হয়ে যখন পেদ্রো 90 মিনিটে নামছে তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে কার্লো আনচেলত্তি কেন বারবার ফ্ল্যামেঙ্গোর মতো ক্লাব থেকে 5-7 জন খেলোয়াড়কে ডাকছেন জাতীয় দলে। সেটা এখন পরিষ্কার, যারা ক্লাব বিশ্বকাপে এই ধরনের চাপ ও গরমে খেলতে পারছে তারাই হতে পারে ব্রাজিল জাতীয় দলের অস্ত্র। এবারের ক্লাব বিশ্বকাপ যেন একটা পরীক্ষাগার। এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ব্রাজিল জাতীয় দল, এটা বলা যায় কিছু যুক্তির ভিত্তিতে। যেভাবে ইউরোপীয় ক্লাবগুলো গরমে নাস্তানাবুদ সেটা একটা না কয়েকটা ম্যাচেই পরিষ্কার হয়ে গেছে। অথচ ব্রাজিলিয়ানরা লাতিন আবহাওয়ার জন্যই অনেকটা অভ্যস্ত এবং এই জন্যই ব্রাজিলিয়ান ক্লাবগুলো অনেক ভালো করছে। যারা ইউরোপে খেলে না তারা অনেক সময় ব্রাজিল জাতীয় দলে গুরুত্ব পান না, কিন্তু ক্লাব বিশ্বকাপের পারফরমেন্স দেখিয়ে আন্ডাররেটেড খেলোয়াড়রাও সামনে আসছেন। এটা ব্রাজিলের জন্য বিশাল প্লাস পয়েন্ট। চেলসি, পিএসজি, আল হিলাল সবাই হারছে, কেউ ড্র করতে পারছে খুব কষ্টে। ফ্ল্যামেঙ্গো 3টা গোল দিয়েছে চেলসিকে, 9টা শট অন টার্গেট। পিএসজি হেরে গেল বুতাফেগোর কাছে। আল আহলি তো পরাজয় মেনে নিতে বাধ্য হলো। আর এইসব ইউরোপের দল কিন্তু কোটি কোটি টাকার স্কোয়াড, তবুও তারা ব্রাজিলিয়ান ক্লাবের ফুটবলের ছন্দের সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফ্ল্যামেঙ্গোর ম্যাচের শেষের দিকে ধারাভাষ্যকর বলেন, ব্রাজিলিয়ান ক্লাবগুলো যদি ইউরোপীয় বাজেট থাকতো তাহলে ইউরোপীয় প্লেয়াররাই ব্রাজিলে খেলতে আসতো। এ কথা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় টাকার দাপট থাকলেও ফুটবলের আসল হৃদয় এখনো ব্রাজিলে। ব্রাজিলিয়ান ক্লাবগুলো খেলছে হৃদয় দিয়ে, পেশন নিয়ে। তাদের কোচিং স্টাফ যেমন ফিলিপে লুইস, এরা সবাই নিজের পজিশন থেকে ক্লাবকে উঁচুতে তুলছে। ফ্ল্যামেঙ্গো যখন চেলসিকে রীতিমতো ফুটবল শেখায় তখন বোঝা যায় অর্থ নয়, সিস্টেমেই মুখ্য, স্টার প্লেয়ার না। টিম ওয়ার্কই শক্তি। ব্রাজিলের ক্লাবগুলো স্টার নির্ভর না, বরং তারা আন্ডাররেটেড প্লেয়ারদের নিয়ে গড়ে তোলা এক একটা ভয়ঙ্কর ইউনিট। এক একজন এক এক সময় এমন ভাবে জ্বলে উঠছে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা। চেলসি এত কৌশলগত টিম যে আমরা 4 রাত ঘুমাতে পারিনি, এটা বলেছিলেন ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইস। তবু সেই চেলসিকে হারিয়ে দিয়েছেন তার দল। এটা প্রমাণ করে ভালোবাসা, কৌশল আর ফুটবল বুদ্ধি দিয়ে ইউরোপের মডেলকেও ভাঙা যায়। ফ্ল্যামেঙ্গো, পালমেরাস, বুতাফেগো এদের মধ্যে যে কোনো ক্লাব সেমিফাইনাল বা ফাইনালে গেলে অবাক হওয়ার কিছু নেই। এরা শুধু ক্লাব ফুটবলই না, ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলে মেরুদণ্ড তৈরি করছে। যে প্লেয়াররা এখন ভালো করছে তারা বিশ্বকাপে ডাক পাবে, আর এটা ব্রাজিলের সবচেয়ে বড় লাভ। ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকার বড় ক্লাবগুলোকে হারিয়ে ব্রাজিলীয় ক্লাবগুলো বুঝিয়ে দিয়েছে এটা শুধু খেলা নয়, এটা ব্রাজিলিয়ান ম্যাজিক। যদি বিশ্বকাপ 2026-এ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তাহলে আজকের ক্লাব বিশ্বকাপে সেই ইতিহাসে বীজ রোপণ করা হলো। এখন আপনার পালা। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন।